তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য লাস্ট মিনিট সাজেশন। এখানে আমরা লাস্ট মিনিট সাজেশন এবং কী ধরনের প্রশ্ন আসবে সেগুলো আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্ন। এখানে রয়েছে কোন গ্রহে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি পাওয়া যায়? চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শুক্র গ্রহ। শুক্র গ্রহে হাজার হাজার আগ্নেয়গিরি রয়েছে এবং এখানকার পৃষ্ঠভাগ সর্বদা মেঘে ঢাকা থাকে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে কোন পদার্থ বা কণা আলোর গতির চেয়েও দ্রুত চলতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে টেকিওনস। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এর পাশাপাশি মনে রাখবে টেকিয়ন হলো পদার্থবিজ্ঞানের একটি তাত্ত্বিক কণা, অর্থাৎ থিওরিটিক্যাল কণা। বাস্তবে এর প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি। নেক্সট প্রশ্ন দেখো 3 নম্বর প্রশ্ন। কোন মৌলকে তরল ধাতু বলা হয়? লিকুইড মেটাল বলা হয় কোন ধাতুকে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পারদকে বলা হয়। এবং মনে রাখবে পারদকে ইংরেজিতে মার্কারি বলা হয়। পারদ একমাত্র ধাতু যা সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে এবং এটি থার্মোমিটারে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন। মানুষের শরীরে কত শতাংশ জল থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 60% থাকে জল। মানুষের শরীরের ওজনের প্রায় 60% জল এবং মস্তিষ্ক এবং হৃৎপিণ্ডে জলের পরিমাণের কথা যদি বলা হয় মনে রাখবে 73% থাকে মস্তিষ্ক বা হৃৎপিণ্ডে জলের পরিমাণ। নেক্সট প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন। মহাকাশে কোনো রকম সরঞ্জাম ছাড়া মানুষ কতক্ষণ বেঁচে থাকতে পারে? এই প্রশ্নের রাইট উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 30 সেকেন্ড। অক্সিজেনের অভাব এবং চরম চাপের কারণে মহাকাশে ফুসফুস ফেটে যেতে পারে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তার জন্য 30 সেকেন্ডের বেশি বাঁচতে পারবে না। চলো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি একটি ছোট্ট আপডেট তোমাদেরকে দিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা আর 2-3 দিন রয়ে গেছে এবং আমরা একটি ব্যাচ কোর্স লঞ্চ করেছি। সেই ব্যাচ কোর্সের আমরা এখন লাস্ট মিনিট সাজেশন দেওয়া প্রোভাইড করেছি এবং যারা সংগ্রহ করতে চাও আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আগে কোর্স ফি ছিল 299 টাকা এবং লাস্ট মিনিট সাজেশনের জন্য যারা লাস্ট মিনিট সংগ্রহ করতে চাও মাত্র 99 টাকায় তোমরা পেয়ে যাবে। এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন আসার চান্স রয়েছে এবং যারা সংগ্রহ করতে চাও ফটাফট এই নাম্বারে মেসেজ করো। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন। আমাদের সৌরজগতের কোন গ্রহের 1 বছর সবচেয়ে ছোট হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বুধ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুধ সূর্যের সবচেয়ে কাছে থাকায় মনে রাখবে 88 দিনে এটি সূর্যের চারপাশে একবার ঘুরে আসে। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন। কোন গ্রহকে বরফের দৈত্য বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ইউরেনাসকে বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন। পৃথিবীর সবচেয়ে উষ্ণ স্থান কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লুত মরুভূমি, ইরানের অবস্থিত। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে উষ্ণ স্থান। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইরানের লুত মরুভূমিতে ভূপৃষ্ঠের তাপমাত্রা 70 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফারেনহাইটের কথা যদি বলা হয় 158 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন। কি বলছে দেখো, আমাদের মস্তিষ্কের গড় ওজন কত? সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের মস্তিষ্কের গড় ওজনের কথা যদি বলা হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1.4 কেজি। রাইট উত্তরটি হয়ে যাবে অপশন বি, বা কোনো কোনো জায়গায় তোমরা পাবে 1.3 থেকে 1.4 কেজি পর্যন্ত। বলবে মানুষের মস্তিষ্কের ওজন শরীরের মোট ওজনের প্রায় 2% হলেও এটি শরীরের মোট শক্তির 20% এখান থেকেই ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন। কোন গ্রহ হীরক বৃষ্টির জন্য পরিচিত?
সঠিক উত্তরটি হয়ে যাবে ইউরেনাস এবং নেপচুন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেতরের চরম চাপ এবং তাপমাত্রার কারণে বায়ুমণ্ডলের মিথেন ভেঙে কার্বন ডাইঅক্সাইডগুলো হীরায় পরিণত হয়ে ঝড় পড়ে। নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, সবচেয়ে পুরনো পরিচিত গ্যালাক্সি কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, GN-Z11। নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন, মানুষের শরীরের কতগুলো হাড় যুক্ত হয়ে কমে যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 94টি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জন্মের সময় শিশুর দেহের কথা যদি বলা হয়, মনে রাখবে 300টি হাড় থাকে এবং বড় হলে তা 206টি হাড়ে পরিণত হয়। নেক্সট প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর মস্তিষ্ক ছাড়াই বেঁচে থাকতে পারে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, জেলিফিশ। জেলিফিশের কোনো মস্তিষ্ক, হৃৎপিণ্ড বা রক্ত নেই। এদের একটি বিশেষ স্নায়ুতন্ত্র থাকে যার মধ্যে বেঁচে থাকে। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, সূর্য যদি হঠাৎ অদৃশ্য হয়ে যায় তবে পৃথিবীতে তা বুঝতে কত সময় লাগবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগবে বুঝতে। কারণ আলো এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব পৃথিবীতে পৌঁছাতে 8 মিনিট 20 সেকেন্ডই সময় লাগে। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র কার কাছে থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, নিউটন তারা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে, ম্যাগনেটার নামে নিউটন তারার চৌম্বক ক্ষেত্র পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের চেয়ে ট্রিলিয়ন গুণ বেশি শক্তিশালী। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া উদ্ভিদ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বাঁশ। বাঁশের কিছু প্রজাতি দিনে প্রায় 35 ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, সবচেয়ে কম তাপমাত্রায় কোন গ্রহে পাওয়া যায়? সবচেয়ে কম তাপমাত্রা পাওয়া যায়, সঠিক উত্তর হয়ে যাবে ইউরেনাস। মনে রাখবে, নেপচুন সূর্যের থেকে সবচেয়ে দূরে অবস্থিত হলেও ইউরেনাস বায়ুমণ্ডলের তাপমাত্রা সৌরজগতের সবচেয়ে শীতলতম। ওকে, মনে রাখবে, বায়ুমণ্ডলের তাপমাত্রা সৌরজগতের সবচেয়ে শীতল হচ্ছে ইউরেনাসের। নেক্সট 18 নম্বর প্রশ্ন, মানুষের কোন অঙ্গ সারা জীবন বাড়তে থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে নাক এবং কান। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, কোন প্রাণী জল পান না করে সবচেয়ে বেশি দিন বেঁচে থাকতে পারে? সঠিক উত্তরটি হয়ে যাবে ক্যাঙ্গারু, ইঁদুর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, এরা এদের প্রয়োজনীয় জল, বীজ ও শুকনো খাবার থেকেই সংগ্রহ করতে পারে। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগরগুলো বা পৃথিবীর মোট জলভাগের প্রায় 46% জুড়ে রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, 21 নম্বর প্রশ্ন, মানুষের শরীরের সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া টিস্যু কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চুল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা মনে রাখবে, অস্থিমজ্জা টিস্যুর পরেই চুল হলো মানুষের শরীরের দ্বিতীয় দ্রুততম বর্ধনশীল টিস্যু। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, মহাবিশ্বের প্রাচীনতম তারা কোনটি বলে মনে করা হয়? মহাবিশ্বের প্রাচীনতম তারার কথা যদি বলা হয়, মনে রাখবে মেথুসেলা স্টার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মেথুসেলা স্টার নামক এই তারাটি বয়স প্রায় যদি বলা হয় 14 বিলিয়ন বছর অনুমান করা হয়েছে। নেক্সট হচ্ছে 23 নাম্বার, কোন বিজ্ঞানীকে ব্যাটারির জনক বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ড্রা ভোল্টা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারা সম্মানার্থে বিদ্যুতিক চাপের এককের নামকরণ ভোল্টা হয়েছে। তার নামানুসারেই বিদ্যুতের যে মনে রাখবে চাপের একক ভোল্টা করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, 24 নাম্বার, সমুদ্রের গভীরতম স্থান কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মারিয়ানা ট্রেঞ্চ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মারিয়ানা খাদ
মনে রাখবে এটি হচ্ছে পৃথিবীর গভীরতম বিন্দু এবং 10,984 মিটার হচ্ছে এর গভীরতা। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, মহাবিশ্বের সবচেয়ে বড় পরিচিত তারা কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে ইউআইট স্কুটি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, কোন গ্রহ নিজের অক্ষের উপর হেলে লুটিয়ে ঘুরছে? সঠিক উত্তরটি হয়ে যাবে ইউরেনাস, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে ইউরেনাসের অক্ষ প্রায় 98 ডিগ্রি হেলে আছে এবং যার ফলে গ্রহটি পাশ ফিরে ঘোরে। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় জীবিত জীব কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে হানি ফাঙ্গাস, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 28 নম্বর প্রশ্ন, কোন পদার্থ পুরোপুরি কালো রঙের শোষণ করে, কালো রং শোষণ করে? সঠিক উত্তরটি হয়ে যাবে ভ্যান্টা ব্ল্যাক, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভ্যান্টা ব্ল্যাক হলো এমন একটি উপাদান যা দৃশ্যমান আলোকে শোষণ করে নেয়, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, মহাবিশ্বের সবচেয়ে শক্তি সম্পন্ন ঘটনা কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে গামা রে বিস্ফোরণ, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি বিশাল তারার মৃত্যু বা ব্ল্যাক হোল তৈরির সময় এটি ঘটে। নেক্সট প্রশ্ন দেখো 30 নম্বর প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে দীর্ঘতম গাছ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্রিসল কোন পাইন হলো পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম গাছ। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি বিকিরণ সৃষ্টিকারী পদার্থ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে পোলোনিয়াম 210, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিখ্যাত বিজ্ঞানী মেরি কুরি এবং এই মৌলটি আবিষ্কার করেন এবং এর সামান্য পরিমাণ মানুষের জন্য মারাত্মক হতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে 32 নাম্বার, কোন প্রাণী মহাকাশে বেঁচে থাকতে পেরেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কুকুর। মনে রাখবে এখানে লাইকা নামক কুকুর 1957 সালে পৃথিবীর কক্ষপথে ভ্রমণকারী প্রথম প্রাণী হিসাবে ইতিহাসে তৈরি করেছিল। নেক্সট হচ্ছে 33 নাম্বার, কোন মৌলটি প্রথম কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল? কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল টেকনিসিয়াম, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এটি হচ্ছে একটি গ্রিক শব্দ, টেকনিক্স থেকে এর নাম এসেছে এবং যার অর্থ হচ্ছে কৃত্রিম, এবং এটি চিকিৎসা বিজ্ঞানে প্রচুর ব্যবহৃত হয়, টেকনিসিয়াম। নেক্সট হচ্ছে 34 নাম্বার, মহাবিশ্বের সবচেয়ে দ্রুতগামী বস্তু কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, আলো। মনে রাখবে শূন্য স্থানে আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। নেক্সট প্রশ্ন 35 নাম্বার, মহাকাশচারীদের হাড় দুর্বল হয়ে যায় কেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহাকর্ষের অভাবের কারণে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মাইক্রোগ্র্যাভিটি অর্থাৎ শূন্য মধ্যাকর্ষণ পরিবেশে হাড় এবং পেশি উপর কোনো ভর না পড়ায় হাড়ের ঘনত্ব কমতে শুরু করে। নেক্সট হচ্ছে 36 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর প্রথম প্রমাণ করেন যে আলো কণা হিসাবে কাজ করতে পারে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আলবার্ট আইনস্টাইন, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তিনি 1905 সালে প্রমাণ করেন যে আলোর ফোটন নামক কণা স্রোত হিসাবে কাজ করতে পারে। নেক্সট হচ্ছে 37 নম্বর প্রশ্ন, কোন পদার্থ 0 ডিগ্রি সেন্টিগ্রেড নিচেও তরল অবস্থায় থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সুপার কোল্ড ওয়াটার। বিশেষ ল্যাবরেটরির পরিস্থিতিতে খুব বিশুদ্ধ জলকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বা তার চেয়েও কম তাপমাত্রায় তরল অবস্থায় রাখা হয়। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন, সবচেয়ে ভারী প্রাকৃতিক মৌল কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ইউরেনিয়াম, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন, হীরাকে কোন মৌলে উপস্থিত থাকে? হীরাতে কোন মৌল উপস্থিত থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে কার্বন, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিশ্বের সবচেয়ে শক্তি প্রাকৃতিক পদার্থ হচ্ছে হীরা এবং পেন্সিলের সিস অর্থাৎ গ্রাফাইট উভয়ই খাঁটি এবং কার্বন দ্বারা গঠিত।
নেক্সট হচ্ছে 40 নম্বর প্রশ্ন, মহাবিশ্বের সবচেয়ে উষ্ণ স্থান কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে হিগস বোসন পরীক্ষা, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিজ্ঞানী লার্জ হ্যাডান কোলাইডারের কণার সংঘর্ষ ঘটিয়ে 5.5 ট্রিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তৈরি করেছিলেন। ওকে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 40টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। এবং যারা ব্যাচ কোর্স সংগ্রহ করতে চাও লাস্ট মিনিট সাজেশনের জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করো। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।